Assalamu alaikum everyone. This is Isha Jahan Meme with you guys. Thank you so much for joining me. Welcome to my channel. তো আজকে আমরা দেখব তাহরির স্কোয়ার। তো চলো প্রথমে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা জানি যে তাহরির স্কোয়ারটা কি। তাহরির স্কোয়ার in 5 lines. তাহরির স্কোয়ার ইজ এ মেজর পাবলিক। আচ্ছা প্রথমে বাংলা একটু পড়ে আসি। বাংলা তাহরির স্কোয়ার মিশরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ জনচত্বর। তো তাহরির স্কোয়ার কি? মিশর যে দেশ রয়েছে সেখানের রাজধানী কায়রো। কায়রো শহরের একটি গুরুত্বপূর্ণ জনচত্বর হচ্ছে তাহরির স্কোয়ার। 2011 সালে মিশরীয় বিপ্লবের সময় 2011 সালের মিশরীয় বিপ্লবের সময় এই স্কোয়ারটি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিবাদ ও জনসমাবেশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এর কাছে বিখ্যাত ইজিপশিয়ান মিউজিয়াম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। আচ্ছা, ইজিপশিয়ান মিউজিয়াম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। বর্তমানে তাহরির স্কোয়ার স্বাধীনতা ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক। ওকে, তাহার পরে চলো আমরা দেখি তাহরির, এটা ইংলিশ আবার ট্রান্সলেট। Tahrir Square is a major public square in Cairo, Egypt. It became famous during the 2011 Egyptian Revolution. The square has long been a center for political protest and public gatherings. Important buildings like the Egyptian Museum are located nearby today. Today, Tahrir Square symbolizes freedom and political change. Okay, অনেক জ্ঞান। এখন আমরা চলো দেখে আসি তাহরির স্কোয়ারটা কি। 2011, যেহেতু আমরা জানলাম যে তাহরির স্কোয়ারটা আসলে এখন আসছে না কেন, তাহরির স্কোয়ারটা আসলে কি একটা স্বাধীনতা এবং রাজনৈতিক এর প্রতীক, রাজনীতির প্রতীক আর কি। এই যে সিম্বলাইজেস ফ্রিডম অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ, মানে রাজনৈতিক যে পরিবর্তন তার একটা প্রতীক হচ্ছে তাহরির স্কোয়ার। এখনো দিচ্ছে না, সেকেন্ড। তাহরির স্কোয়ার, ও মাই, আরে বাবা, this side, why? কেন? তাহরির স্কোয়ার স্কোয়ার why? এই যে আয়সা পড়ছে। তো তাহরির স্কোয়ার প্রথমে ব্যাখ্যা পড়ার আগে চলো আমরা চিত্রটা দেখে আসি। পিকচার, ওয়াও মাশাআল্লাহ। এটা মিশরের কায়রোতে অবস্থিত। মিশরের কায়রো হচ্ছে যে মিশর দেশের রাজধানী, ঠিক আছে। হুম, এই যে দেখো কত মানুষের সমাগম হয়েছে এখানে, ও মাই গড। কিন্তু মানুষের জন্য তো জায়গার অবস্থা কিরকম সেটাই তো দেখতে পাইতেছি না। হাউ am I supposed to see? আর এই শুধু শুধু যে কেন এগুলা সব সিলেক্ট হয়ে যাইতেছে আমি বুঝতেছি না। এই একটা ছোট্ট পেয়েছি। এই জায়গাটা হচ্ছে, এইটার নাম কি? কায়রোস তাহরির স্কোয়ার গিভেন ফেসলিফট ডিকেড আফটার ইজিপশিয়ান রেভলিউশন, মিডল ইস্ট আই। আচ্ছা চিত্র তো দেখলাম, চলাম পড়েই আসি। জাস্ট মানুষজনের জনসম্মুখ আমি দেখতেছি, কিন্তু বুঝি না।
Tahrir Square in 2011 was the epicenter of the Egyptian revolution. তো ইজিপ্টে মানে মিশরে একটা বিপ্লব হয়েছিল, তো তারপরে 2011 সালে আর কি তাহরির স্কোয়ারটা পরিচিতি লাভ করে। ম্যাসিভ প্রো ডেমোক্রেসি আপরাইজিং এগেনস্ট প্রেসিডেন্ট হোসনি মুবারকস 30-year রুল। তো হোসনি মুবারকস মেবি 30 বছর রুল করেছিল প্রেসিডেন্ট হিসেবে, beginning January 25th with huge crowds demanding change, freedom and an end to corruption, culminating in Mubarak's resignation on February 11th after 18 days of protest. ও আচ্ছা, বুঝছি। তো হোসনি মোবারক ছিল 30 বছরের প্রেসিডেন্ট, 30 বছর যাবত তিনি ওইখানে প্রেসিডেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে আর কি মানুষজন মানে বিপ্লব করে ইজিপ্ট মানে মিশরে অনেক বড়ভাবে বিপ্লব হয়, এবং তাদের দ্বারা ডিমান্ড করে কি যে মোবারকের রেজিগনেশন দিতে হবে অন ফেব্রুয়ারি 11th আফটার 18 days অফ প্রোটেস্ট, মানে প্রোটেস্টের 18 দিন পরে তাকে রেজিগনেশন দিতে হবে। সিট ইনস ক্লাশেস উইথ পুলিশ অ্যান্ড আইকনিক সিনস অফ ইউনিটি অ্যান্ড ডেফিয়েন্স ফর এভার চেঞ্জিং ইজিপ্টস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ডিসপাইট অনগোয়িং চ্যালেঞ্জেস। আচ্ছা, স্টার্ট অফ আচ্ছা দেখো, 2011 সালের 25শে জানুয়ারি এই একটা রেভলিউশন হয়, বিপ্লব হয়, মিশর একটা বিপ্লব হয়, ঠিক আছে, কায়রোতে। তো কায়রো শহরের যে তাহরির স্কোয়ার রয়েছে ওই জায়গাটাই বিপ্লব, মানে সবাই একত্রে গ্যাদার হয়, থাউজেন্ডস গ্যাদার ইন্সপায়ার্ড বাই আদার আরব স্প্রিং প্রোটেস্ট মার্কিং দ্য স্টার্ট অফ দ্য 25th January revolution against police brutality and repression. Focal point Tahrir Square became the main stage, filled with hundreds of thousands demanding Mubarak's departure, with protest camping out and clashing with security forces. Iconic moment, scene of Muslim and Christian protesters uniting, the use of social media, Facebook, Twitter, and the sheer scale of peaceful defiance. আচ্ছা, দেখছো, Mubarak's fall after 18 days amid massive pressure and internal military shifts. Mubarak announced his resignation on February 11th, 2011, leading to widespread. আচ্ছা, 25 জানুয়ারি থেকে এই পর্যন্ত কি 18 দিন হয়? তো 25 জানুয়ারি পরে তো 6 দিন থাকে না, মানে জানুয়ারি মাস 31 দিনে, এই 6 দিন আর এই 11 তারিখ পর্যন্ত, তাহলে 11 আর 6 কত হয়? 17 হয়। তাহলে 25 তারিখটারও মনে হয় ধরছে, এই জন্য 18 দিন পর বলছে, আই গেস। কিন্তু তারপর 18 দিন কিন্তু হয় না। After 18 days, amid massive pressure and internal military shifts, Mubarak announced his resignation on February 11, 2011, leading to widespread celebration. Legacy, the events in Tahrir Square marked a profound moment of hope. আচ্ছা, আমি এবার কনসেপ্টটা বুঝতে পারছি, আমি বলি শর্টে। তো এই যে হোসনি মুবারক, তিনি 30 বছর ধরে শাসন করছিল প্রেসিডেন্ট হিসেবে। তো যখন তিনি শাসন করছিল হয়তো অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে পলিটিক্যালি করাপশন ভাবে। তো এরপরে 2011 সালের 25শে জানুয়ারি এই তাহরির যে স্কোয়ার রয়েছে সেখানে আর কি অনেক মানুষ সমাগম হয়, এবং মিশরে একটা বিপ্লব হয় যে এনাকে রেজিগনেশন দিতে হবে। এরপরে 25শে জানুয়ারি বিপ্লবের পরে 18 দিন পরে পরবর্তী মাসের 11 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, এই যে হোসনি মোবারক তার রেজিগনেশনটা দেয়। এবং এই যে জনসমাগম, এই দেখো, এই যে জনসমাগম, এই জনসমাগমের কারণেই এই স্থানটার এতটা পরিচিতি পায়, এবং ফেসবুক টুইটারের মাধ্যমে ছড়াই পড়ে এই জায়গাটা, মানে জায়গাটার পরিচিতিটা আর কি ছড়িয়ে পড়ে, এবং এখানে মুসলিম খ্রিস্টান এরা সবাই তাদের মানে একতা আর কি এখানে দেখা যায়, মানে ফুটে ওঠে। ওয়াও, হোয়াট এ প্লেস। থ্যাংক ইউ, আমি এইটুকুই বুঝতে পারছি। আজকের রিসার্চ এই পর্যন্তই।